নমস্কার, স্বাদ কথাতে আপনাদের সবাইকে স্বাগত। ব্রত বা নিরামিষের দিনে চটপটা কিছু খেতে মন চাইলে সাবুদানার এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য একটি চায়ের কাপের হাফ কাপ সাবুদানা প্রায় 5 থেকে 6 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর তারপর জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। জল ঝরানোর পর সাবুদানাকে এইভাবে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে আর সাবুদানাগুলো দেখুন আগের থেকে কিন্তু অনেকটা ফুলে গেছে। এবার এখানে আমি দুটো আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি, দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এবার এই গ্রেটারের সাহায্যে আলুগুলোকে এইভাবে গ্রেট করে সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলো গ্রেট করে নিয়েছি। এবার দুটো কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। 15 থেকে 20টি কারি পাতা একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, বেশ খানিকটা ধনেপাতাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমেই হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো, আপনারা চাইলে নর্মাল গরম মশলা গুঁড়োও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চাট মশলা। এই সমস্ত মশলাগুলো কিন্তু দেবেন, না দিলে কিন্তু টেস্ট অনেকটা ভ্যারি করতে পারে। চেষ্টা করবেন সমস্ত মশলাগুলো দেওয়ার। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেছে। এবার এক মুঠো ভাজা বাদাম ভালো করে গুঁড়ো করে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। বাদামটা দেওয়ার পর আবারও সব কিছু ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। বাদাম গুঁড়োগুলোও ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার কিছুটা করে মিশ্রণ এভাবে হাতের তালুর মধ্যে নিয়ে লম্বা লম্বা শেপে গড়ে নিচ্ছি। ঠিক যেমন ফিশ ফিঙ্গার হয় অতটাই লম্বা এবং অতটাই মোটা। খুব বেশি মোটাও হবে না, খুব বেশি সরুও হবে না। পোটাটো ফিঙ্গার বা ফিশ ফিঙ্গারের যেমন সাইজ হয় তেমন সাইজেই গড়ে নিতে হবে। এবার একটি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবার সাবুদানা দিয়ে গড়ে রাখা এই ফিঙ্গারগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে। এগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে বেশ লাল করে ভেজে নিচ্ছি। জাস্ট 1 থেকে 1.5 মিনিট পরেই নিচের দিকটা লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে ধীরে ধীরে উল্টে দিচ্ছি। সবগুলোকে উল্টে দিয়েছি। এবার উল্টানো সাইডটাও লাল করে ভেজে নিচ্ছি। উল্টানো সাইডটাও বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এই যে দেখুন আপনাদেরকে উল্টে উল্টে আমি দেখাচ্ছি, বেশ লাল লাল হয়ে গেছে। এবার কিন্তু আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর বাকি ফিঙ্গারগুলোকেও এই একইভাবে ভেজে নিচ্ছি। সমস্ত সাবুদানা ফিঙ্গারগুলোকে ভেজে নিয়ে একটি প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। আর এই যে দেখুন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, গরমা গরম এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি এটাকে পরিবেশন করেছি টমেটো সস আর কাঁচা লঙ্কা দিয়ে। আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ক্রিস্পি সাবুদানা ফিঙ্গার একদম রেডি। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল স্বাদ কথাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।